প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন কি জানে, বড় হলে ও একটা বিয়ে হলে সুন্দর সেটা আমি পাইছি মাশাআল্লাহ। So, অনেক সুন্দর। আমার তো যাওয়া আবার ছেলের মতো। তোমার যখন আপনি ঘুরতে ঘুরতে আমাকে উঠান, এই ওঠো বকু, শুনছো? এই শুনছো? উঠো না, এই বকু। সে আপনি আর কারণ তারপরে গুড মর্নিং। বন্ধুর সাথে বাইরে যাবো আড্ডা দিতে, আড্ডা শেষ হয়ে না আপনি ফোন দিবেন, বারবার ফোন দিবেন, আমি ফোন ধরবো না, কেটে দেবেন। আপনি বিরক্ত হয়ে আবার ফোন দিবেন, আমি বিরক্ত হয়ে যাবো, কেন তো ফোন হচ্ছে বন্ধু তুমি কেন এতক্ষণ কি তোমার বাইরে বাসা যেটা বউ আছে মনে নাই? যদি বাসা আসো তাহলে তো যখন যাবেন আপনার অনেক ঘাম ঘাম চলবে, আপনি বুঝবেন না আমি বুঝবো, আসলে আমি পাশে থাকবো, আপনার ঘাম চলবে। এরপর যখন শহরে যাবেন আপনি গোসল যখন যখন এই তোমাকে সালামই করবেন না, পাঁচশো করে সালাম করবেন না। সুযোগ দিয়েছেন আমি সালাম আপা যে সুন্দর গান বাড়িছে তাহলে তো নতুন করে রাত ভালোই তাই না? এটা আমি একটা মানুষ মনে ধরে কারো তো মাথা নাই, এক কাপ চাপ দেওয়া উচিত না? তুই তো কোনদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব এক না মা। তোর বাইরে একটা চা বানাই দে। ভাইয়া চায় কি চিনি বেশি দিব নাকি কম? দুইটা মিস কমন দিয়ে দে। আচ্ছা সব ঠিক আছে কিনা? চিনি তো লাগে চা হলো চা মিষ্টি দাও। বাহ বাহ কি মিষ্টি, কি স্বাদ। পরে গেলে হইতো না ছুটে তো মা, মা শরীর যত্ন নিও। নিজের খেয়াল আর আপনাকে ফোনটা ধরে কি সুন্দর মাশাআল্লাহ। ভাই আপনি নতুন বউ রেখে কেন 7 দিনের মাথায় চলে আসেন কেন? সব দিকে হয়েছে। আরে আপনার জায়গায় আমি থাকলে 1 মাস ছুটি কাটাইতাম। আপনার কি আমার কথা মনে পড়ে না? ছিল তো তাই মনে করতে পারি নাই। এই শুরু হয়ে গেল বাহানা না? এখন তো বলবেনই অফিসে কত কাজ, আজকে এই মিটিং কালকে সেই মিটিং, বাহানাটা এখনো শেষ হবে না। সরি সরি বললে হবে না, যেটা যাবো সেটা তো করতে পারবেন না। কি পারবেন? এখন এই মুহূর্তে আমার সামনে আসতে হবে। পারবেন? আমি তো সোল মনে করছিলাম। আমি আব্বা তুই তো কাল খাই গেলি, আজকে কি লাগি যে? বস কইতেছিল যে অফিস তো কোনো কাম নাই, শুধু শুধু কেন আসছেন, বসে বসে বেতন নেওয়ার দরকার নাই, আচ্ছা বাড়িতে সে আসতো না বন্ধু অটো বিয়া আমারে আর তোমার বউমারে দাওয়াত দিচ্ছে। ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? তার ভালোবাসা মানুষের মুখে হাসি, মনে বলে দেখতে পারতাম এই হাসি শোনেন না, কি আপনার বন্ধুর বাড়ি তো ওই দিকে, আমরা এই দিকে কই যাচ্ছি? বুঝতে পারছি। ঘুরতে যাচ্ছি মানে? আমরা বিয়েতে যাবো না? কার বিয়ে? বসির ভাইয়ের বিয়ে। বসির তো বিয়ে করছে 3 বছর আগে। তো আপনি যে বাসার সবাইকে বললেন আজকে বসির ভাইয়ের বিয়ে। মিথ্যা বলছি। আমি যে বিয়ে করছি আমার যে বলতে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে?
বলে বিয়ের পর বউ পুরান হয়ে যায়। আমি যদি পুরান হয়ে যাবো তখন কি আপনি আমাকে আর ভালোবাসবেন না? আমি তোমাকে প্রথম দিনের মতো ভালোবাসতে চাই, সারা জীবন। প্রথম দিনে আমার সবসময় সেরে থাকবে, হাতে ভেঙে দিয়ে পায়ে আলতা আর কপালের চুল। একটাই তো মনে আমার অফিসের লোনটা নিচ্ছি আমি, আমার বিয়ের সময় লাগে না। অফিসের লোনটা নিয়ে আমার বিয়ে কেমন হয়েছে তার চেয়েও তুমি নাম করে বিয়ে দেবো। 10টা না 5টা একটা বলা না। पलकों से जुल्फ हटा लेना, साफ दिखूंगा मैं तुमको ही, जो ना देखो तो बता আপনার ছেলে বাবু বেশি নাকি নাকি মেয়ে বাবু? আল্লাহ ভালোবাসেন যা দিবে তাই কথা হবে। কোনো জিনিস তুমি না টাকা দিয়ে নিয়ে আসে। যদি পারস একদিন বেশি ছুটি নিয়ে ঈদের আগে আগে এসে দিবি। দাদা ঈদে কোন কালারের পাঞ্জাবি নিয়ে যাবো? আমার আবার কালার, তোমার যেটা মনে চায় এইটাই আইলো। যাই। তাই না, বলেন আসি। इतनी सी बात समझ जाना, फिर से मिलूंगा मैं तुमको वही, राह से मेरी गुजर जाना। তোমার আরে বসো, অস্থির অস্থির লাগতেছে তোমার, সকাল থেকে দেখতেছি বমি করতেছো। ডাক্তারটা কি রাত থেকে কেমন জানি অস্বস্তি লাগতেছে। তাই হয় সত্যি? মা দাদি এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। আরে এদিকে আসো, মা কই? কিসে আরে জিজ্ঞাসা করো কি হয়েছে গো? মা বমি করতেছে সকাল থেকে। আমি বাইরে জানাও তো, আমি জানাই দিতেছি। এখন যদি এভাবে ফোনে জানাই তাহলে তো তার চোখে সে খুশিটা আমি দেখতে পারবো না। প্রথমবার বাবা হওয়ার খবর পাওয়ার পর তার চেহারাটা কেমন হয় সেটা দেখতে বড় ইচ্ছা করতেছে। হ্যাঁ ভাইয়া বলো, এই কালারটা দেখতো? তোমার যেটা ভালো লাগে ওইটাই নাও। ওই তোর ভাবির জন্য পছন্দ করছে দেখ। ঠিক আছে অনেক সুন্দর হয়েছে, ভাবিকে অনেক মানাবে। শোন, ভাবিরে বলবি না। ঠিক আছে। ভাই ফোনটা একটু ধরেন, ধরে কানে দেন। ফোন আইছে। হ্যাঁ সালেহা, হ্যাঁ তুমি চিন্তা করে না, এই যে রওনা দিছি বিসমিল্লাহ কইয়া। আমার সাথে উজ্জ্বল ভাই আছে, তারে বাড়িতে নামাই দিয়ে তারপরে আসতেছি। আচ্ছা যে বরকত চাচার সাথে যোগাযোগ করে কুরবানি দেওয়ার ব্যাপারটা আছে না, কয়টা ভাগের জন্য फिर तेरे बुलाने पे लौट आऊंगा। ভাই